ওই জমানায় এক পণ্ডিত বের হয়েছে খ্রিস্টানদের মধ্যে, যে আইসা মানুষের ইমানকে ধোঁকা দিয়ে প্রশ্ন করতো। আইসা প্রশ্ন করতো, আচ্ছা আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? কি প্রশ্ন? আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? তো সব মানুষ যারাই বলে হ্যাঁ পারেন, তাকে ওই ইবলিস উত্তর দেয়, তাহলে তো আল্লাহ দুইজন। বোঝেন আমার কথা? যে আল্লাহর মতো যদি আরেক আল্লাহ বানান, তাহলে আল্লাহ কয়জন হয়ে যায়? দুইজন হয়ে যায়। আর যদি আপনি বলেন না না আল্লাহ আল্লাহর মতো কাউকে বানাতে পারেন না, তাহলে সে আবার ডাবল প্রশ্ন করে। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নাকি সব কিছুর উপরে সক্ষম। তো আল্লাহ তার মতো আরেকজন বানাতে পারেন না, তাহলে আল্লাহ অক্ষম। এখন যদি বলেন সক্ষম তাহলেও সমস্যা, আর যদি বলেন সক্ষম না তাহলেও সমস্যা। তো প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, ধর্মদ্রোহী হয়ে যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে ওই নাস্তিকটা গেল এক আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? ওই আলেম বলেন অবশ্যই পারেন, অবশ্যই। ওই লোক বলে তাহলে তো আল্লাহ দুইজন। কয় না না আল্লাহ একজন। বুঝলা কথা? আমি আবার বলি প্রশ্ন করা হলো, আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? আলেম বলেন হ্যাঁ পারেন। তাহলে আল্লাহ দুইজন? কয় না আল্লাহ একজন। ওই লোক বলে তাহলে হুজুর আপনি মনে হয় আমার প্রশ্ন বুঝেন নাই। ওই আলেম বলেন তুমি আমার উত্তর বুঝো নাই। তুমি আমার উত্তর বুঝো? ওই কেমনে বুঝি নাই? ওই আলেম বলে শোনো, তুমি বলেছো আল্লাহর মতো আরেকজন বানাতে, তো আল্লাহ যেহেতু সবকিছুর উপরে সক্ষম, আল্লাহ বানাতে পারেন, কিন্তু বানালে এটা আল্লাহর মতো হবে না, কারণ আল্লাহ খালেক, আর যেটা বানাবেন এটা মাখলুক, আর খালেক আর মাখলুক তো জীবনও এক হয় না। আরে আহম্মদ, তুমি বলতেছো আল্লাহর মতো, তো আল্লাহর মতো, আল্লাহ তো খালেক, আল্লাহ তো স্রষ্টা, তো তিনি যেটা বানাবেন এটা তো মাখলুক, বানানো জিনিস। তো যে বানায় কারিগর আর বানানো বাড়ি কি এক হয়? হবে রে ভাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তো আলেম ওলামারা এইভাবে আপনার আমার ইমানের পাহারাদার। কিসের পাহারাদার? এলেম শিখবেন কোত্থেকে? এখন তো আমাদের দেশে নতুন নতুন পণ্ডিতের আবিষ্কার হয়েছে। হুজুররা মাদ্রাসাত গিয়া মায়ের মুড় খাইয়া দিয়ে শিখে, আমরা নিজে নিজে আলিফ বা তা সা পড়ে আল্লামা। এরকম লোক আছে কি নাই? এটার উত্তর দিয়ে আমি শেষ করতেছি। যারা নিজে নিজে আল্লামা হয়, নিজে নিজে আল্লামা হয়, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এক নম্বরে বলেছেন আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে অনেক অনেক মানুষকে পথভ্রষ্ট জাহান্নামী বানাই। কিসের মাধ্যমে বানাই? ইউদিল্লু বিহি কাসীরা। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেন এই কোরআন পড়ে মানুষ গোমরা হয়, কোরআন পড়ে পথভ্রষ্ট হয়। এরপর আবার আল্লাহ বলেন ওয়ায়াহদি বিহি কাসীরা। আবার এই কোরআন পড়েই হাজারো লাখো কোটি মানুষ হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আল্লাহ একথা বলেন নাই যে কাজী ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের বিচারক। আল্লাহ বলেন নাই। আল্লাহ কিয়ামত দিবসের মালিক। এক হলো মালিক, আরেক হলো বিচারক। বিচারক যখন তার সামনে কোনো অপরাধীকে পেশ করা হয়, তখন যুক্তি তর্ক দলিল প্রমাণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি অপরাধ সাব্যস্ত হয়ে যায়, তাহলে বিচারক সেই অপরাধীকে ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়া বাধ্যতামূলক। যেমন আপনাদের এই জাউয়া বাজারে আল্লাহ না করুন যদি কেউ কোনো সন্ত্রাসী এসে কাউকে হত্যা করে, এখানের 50 জন মানুষ যদি সেই দৃশ্য দেখে, এই মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে গেলে, বিচারকের কোর্টে গেলে আপনার উকিল নিযুক্ত করতে হবে, ওকালতি লাগবে। উকিল গিয়ে সাক্ষী প্রমাণ পেশ করবে, উকিল গিয়ে দলিল পেশ করবে, বিচারকের সামনে দলিল পেশ করতে হয়, সাক্ষী পেশ করতে হয়। এই জন্য উকিল লাগে। যখন 50 জন সাক্ষী বলবে এই লোক খুন করেছে, আমরা নিজের সচক্ষে দেখেছি, নিজের সামনে ঘটতে দেখেছি, সাক্ষী দেওয়ার পরে ওই বিচারক যখন
তাকিয়ে দেখবে তার সন্তান অপরাধী, তাকিয়ে দেখবে তার বাবা অপরাধী, তবু ওই বিচারক ওই বিচারের উল্টা ক্ষমা করার কোনো ক্ষমতা রাখে না, বরং তার লিখতেই হবে, তার রায় দিতেই হবে যে তার ফাঁসি হবে কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। এর মানে যিনি বিচারক হন তার সামনে যখন সাক্ষী প্রমাণ পেশ হয়ে যায়, উল্টা ফয়সালা করার, ক্ষমা করার কোনো ক্ষমতা বিচারকের থাকে না। যদি ইচ্ছে হয় মামলার রায় পছন্দ হয় নাই, চলে গেলেন আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে, ঠিক একইভাবে যখন জজ কোর্টে গেলেন তো আপনার উকিল লাগবে। উকিল দলিল প্রমাণ পেশ করলে যখন 50 জন সাক্ষী বলবে আমার সচক্ষে দেখেছি এই লোক খুন করেছে, তো খুনের সাক্ষী প্রমাণ হয়ে গেলে জজ কোর্টের জজের কোনো ক্ষমতা নাই, তার ছেলে হলেও তার বাবা হলেও ওই অপরাধীকে ক্ষমা করার, কারণ বিচারক ক্ষমা করতে পারে না, বিচারক শাস্তি দিতে বাধ্য। আপনার মনে চাইলো না, না মানি না বিচার, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যদি বাংলাদেশের চিফ জাস্টিস 15-20 জনের বিশেষ ব্রাঞ্চ বসিয়ে এই মামলার বিচার করতে বসে আর 50 জন সাক্ষী বলে আমার সচক্ষে দেখেছি, আমরা সচক্ষে দেখেছি এই লোক খুন করেছে, তাহলে সমস্ত বিচারকরা মিলেও ওই ব্যক্তিকে মাফ করার কোনো ক্ষমতা রাখে না। বুঝেন, ভালো করে বুঝেন, কারণ বিচারক ক্ষমা করতে পারে না। বিচারকের সামনে সাক্ষী প্রমাণ হয়ে গেলে রায় দিতে সে বাধ্য, আর বিচারকের কাছে উকিল লাগে। কিন্তু এরপর একটা জায়গা বাকি আছে, সেই জায়গাটা হলো রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা। রাষ্ট্রপতি চাইলে একজন রাষ্ট্রদ্রোহীকেও, একজন খুনিকেও ক্ষমা করতে পারে। কেন পারে? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি রাষ্ট্রের মালিক, আর যিনি মালিক হন তিনি ইচ্ছে করলে কাউকে শাস্তিও দিতে পারেন, কাউকে ক্ষমাও করে দিতে পারেন। বুঝেন, ভালো করে বুঝেন, যিনি মালিক হন তার সামনে দলিল প্রমাণ উপস্থাপন করে অপরাধীকে অপরাধী প্রমাণ করার পরেও মালিক ক্ষমা করে দিতে পারেন, মালিক ক্ষমা করে দিতে পারেন। আর ওই মালিকের কাছে উকিল পাঠানো যায় না, সুপারিশ পাঠাতে হয়। মালিকের কাছে উকিল চলে না, উকালত চলে না, ব্যারিস্টারি চলে না, অ্যাডভোকেটগিরি চলে না, সেখানে সুপারিশ পাঠাতে হয়। মানুষ খুঁজে রাষ্ট্রপতির বন্ধু কে আছে, কাছের মানুষ কে আছে, স্বজন কে আছে, তার মাধ্যমে সুপারিশ পাঠায়। রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাতে হয়। এর মানে মালিকের কাছে উকিলগিরি চলে না, মালিকের কাছে সুপারিশ লাগে। আল্লাহ বলেন বান্দা, হাসরের ভয়াবহ ময়দানে, যেই ময়দানে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই ময়দানে ভাই ভাইকে চিনবে না, যেই ময়দানে মা সন্তান চিনবে না, যেই ময়দানে সন্তান বাবা মাকে চিনবে না, যেই ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে না। আরে রাখেন রাখেন, যেই ময়দানে আদম উম্মত চিনবে না, যেই ময়দানে নূহ উম্মত ভুলে যাবে, যেই ময়দানে সমস্ত নবীরা উম্মত ভুলে গিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি করবেন, এরপরে আমাদের নবীর সুপারিশে শাফাআতে কুবরার মাধ্যমে যখন সুপারিশ শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে উকালতি কাজ লাগবে না, আল্লাহর সামনে সুপারিশ লাগবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি ওই ভয়াবহ ময়দানের মালিক, আমি বিচারক নই। যদি বিচারক আল্লাহ হইতেন তাহলে আমার হাত যখন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বলে আল্লাহ জানিয়েছেন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে। সমস্ত সাক্ষী উপস্থাপিত হয়ে গেলে আল্লাহ যদি শুধু বিচারক হইতেন তাহলে আমি কসম করলে কসমের কাফারা ভঙ্গ হবে না। পৃথিবীর অধিকাংশ আলেম ওলামা বুজুর্গরাও হাসরের ময়দানে মুক্তির পথ পাইতো না। কিন্তু আল্লাহ বলেন না না, আমি বিচারক নই, আমি মালিক, আমি মালিক। এর মানে মালিক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলেই মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলেই মার্জনা করে দিতে পারেন। এর মানে আল্লাহর সামনে যেহেতু তিনি মালিক, সুপারিশ লাগবে।
উকিল চলবে না, সুপারিশ লাগবে। ব্যারিস্টারি চলবে না, সুপারিশ লাগবে। উকালত চলবে না। প্রশ্ন হলো, সেই ভয়াবহ ময়দানে কারা সুপারিশ করবেন, কারা সুপারিশের ওই মর্যাদা পাবেন? হাদিসের মধ্যে আসছে 3 প্রকার ব্যক্তিরা ওই ভয়াবহ ময়দানে আল্লাহ মালিকের সামনে, আল্লাহ মালিকের সামনে সুপারিশ করবেন। নাম্বার 1 আল আম্বিয়া, আল আম্বিয়া নবীরা। নাম্বার 2 আশ-শুহাদা, শহীদরা। নাম্বার 3 আল উলামা, আলেম ওলামারা। হাশরের ময়দানে নবীরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন এবং আলেম ওলামারা সুপারিশ করবেন। হাদিসে আসছে, মান ক্বারা আল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যে ব্যক্তি হাফেজ হয়, কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, ওই ব্যক্তি তার 10 জন জাহান্নামী আত্মীয়কে ধরে জান্নাতে নিয়ে যাবে। এর মানে সুপারিশ চলবে ওই ময়দানে। হাদিসে আসছে, একজন শহীদ 70 জন ব্যক্তিকে 70 জন আত্মীয়কে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন আলেম, হাদিসে আসছে একজন আলেম 10, 70, 100 নয়, বরং হক্কানি আলেমের পেছনে যত মানুষ চলেছে, যত মানুষ তার ইত্তেবা করে দিন মেনেছে, নবীজি বলেন পুরা জামাতকে নিয়ে ওই আলেম জান্নাতে চলে যাবে। যদি পেছনে 5 জন থাকে তো 5 জনকে নিয়ে, যদি 50 জন থাকে তো 50 জনকে নিয়ে, যদি 500 থাকে তো 500কে নিয়ে, যদি 5 লাখ থাকে 5 লাখকে নিয়ে, যদি 50 কোটিও থাকে তাদের সবাইকে নিয়ে ওই আলেম জান্নাতে চলে যাবে। তো আমাদের মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসায় উকিল ব্যারিস্টার তৈরি হয় না, হাশরের ময়দানের সুপারিশকারী তৈরি হয়। কি তৈরি হয়? হাশরের ময়দানের সুপারিশকারী তৈরি হয়। আমি একটা ঘটনা এবং একটা হাদিস বলে আমি শেষ করব, বিরক্ত হচ্ছেন আমি জানি। হাদিসের মধ্যে আসছে, মারিফুল হাদিস মনজুর নুমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেখানে এক হাদিসে লিখেছেন যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ফয়সালা করে দিবেন, জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে, তো জাহান্নামী মানুষগুলো মাঝে মাঝে উকি ঝুঁকি মারবে, দেখতে চাবে কোন জান্নাতি মানুষকে পাওয়া যায় কিনা। তো হঠাৎ করে এক জান্নাতি মানুষকে পাবে, তাকে দেখে বলবে, ভাই আমা তারিফুনি, আমা তারিফুনি, ও জান্নাতি ভাই, তুমি কি আমি এই জাহান্নামী ভাইটাকে চেনো? ওই জান্নাতি বলবে, না না, আমি তোমাকে চিনতে পারি নাই, কারণ তোমার চেহারা বিকৃত হয়ে গেছে, তোমার আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা নোংরা হয়ে গেছে, কালো কৃষ্ণ হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারতেছি না। তো এই জাহান্নামী লোকটা বলবে, আরে আমাকে চিনো নাই, আমাকে চিনো নাই, আমি তোমাকে একদিন আতাইতুকা ওযুআক। ওই লোক বলবে, আরে আমাকে চিনতে পারো নাই, আমি তোমাকে একদিন ওযু করার পানি এগিয়ে দিয়েছিলাম। বুঝেন বুঝেন, বড় আজীব হাদিস। ওই জাহান্নামী লোকটা জান্নাতি মানুষটাকে বলবে, আমাকে চিনো নাই, আরে ভাই আমি তো ওই লোক, ওই যে তুমি ওই জায়গায় গিয়েছিলে, পানির তৃষ্ণায় কাতর ছিলে, তখন আমি তোমাকে পানির গ্লাসটা এগিয়ে দিয়েছিলাম। তখন এই জান্নাতি ব্যক্তিটাকে ওই জাহান্নামী আবেদন করবে, ভাই দুনিয়াতে আমি তোমাকে ইজ্জত করেছিলাম, তোমাকে সম্মান করেছিলাম, তোমার জন্য আমি পানি এগিয়ে দিয়েছিলাম, তোমার জন্য আমি ওযুর পানি দিয়েছিলাম, আজকে তুমি জান্নাতে গিয়েছো, আমি জাহান্নামে গিয়েছি, ও ভাই তুমি আমাকে আমার মুক্তির জন্য, আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য একটু সুপারিশ করো। তো এই জান্নাতি মানুষটা আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ এই জাহান্নামী মানুষটা দুনিয়াতে আমাকে ইজ্জত করেছে, আমাকে সম্মানিত করেছে, আমার ক্ষুধায় আমার খাবার এগিয়ে দিয়েছে, আমার তৃষ্ণায় পানি এগিয়ে দিয়েছে, আমার ওযুর সময় ওযুর পানি এগিয়ে দিয়েছিল। ও আল্লাহ, তুমি যেহেতু আমাকে সম্মানিত করেছো, আর এই মানুষটা দুনিয়াতে আমাকে সম্মানিত করেছে, সুতরাং যেহেতু এই লোক আমাকে দুনিয়াতে সম্মানিত করেছে, তুমি আজকে হাশরের ময়দানে তাকে সম্মানিত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা বান্দা, তোকে যেমন সম্মানিত করে আমি জান্নাত দিয়েছি, আর তোকে যারা দুনিয়াতে সম্মানিত করেছে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। এই কাজ ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, মুমিনদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আর আলেমদেরকে কয়েক স্তর উপরের মর্যাদা দিয়েছেন। একটা ঘটনা বলে শেষ করব। আলেমরা কি কাজ করে?
আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ খতিব বাগদাদি রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, সেখানে তিনি ঘটনা এনেছেন। একটা ছোট্ট ঘটনা, এটা বলে আমি শেষ করব। তিনি এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন একবার শয়তান তার মজমা নিয়ে বসলো, তার চেলা চামুন্ডা নিয়ে বসলো। বসার পরে ইবলিসকে তার চেলা চামুন্ডা শয়তান জিজ্ঞেস করে, আচ্ছা ইবলিস সাহেব, আমি দেখেছি অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি মারা যায়, কিন্তু আপনি ততটা খুশি হন না, কিন্তু একজন আলেম মারা গেলে আপনি এত খুশি হন যে পুরা নাচতে শুরু করে দেন, খুশিতে লাফাইতে শুরু করেন। এর কারণটা কি? বুজুর্গ মরে খুশি হন না, তাহাজ্জুদ গুজার মরে খুশি হন না, কিন্তু আলেম মরলে এত লাফান কেন? বুঝেন বুঝেন। প্রশ্ন কে করলো? শয়তান। কার কাছে? ইবলিসের কাছে। তো ইবলিস বলে, তুমি এমন এক প্রশ্ন করেছো যার উত্তর যদি আমি মুখে মুখে বলি তুমি বুঝবা না, এই জন্য তুমি আমার সাথে চলো, আমি তোমাকে চাক্ষুষ উত্তরটা বুঝায় দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন ইবলিস তার সাথে ওই শয়তানগুলোকে নিয়ে, তার চেলা চামুন্ডাগুলোকে নিয়ে রওনা হয়েছে। যেতে যেতে এক জায়গায় গিয়া দেখে এক আল্লাহর ওলি, একজন বুজুর্গ নামাজ পড়তেছে, খুব খুশু খুজুর সাথে নামাজ পড়তেছে। তো যাবার পরে সালাম যখন ফিরিয়েছে, তো ইবলিস ওই বুজুর্গকে জিজ্ঞেস করে যে, বুজুর্গ সাহেব, আমার একটা ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন। ওই বুজুর্গ বলে, বলো তোমার কি প্রশ্ন? তো ইবলিস বলে, আমার প্রশ্ন হলো, এই যে সুবিশাল পৃথিবী, এই পুরা পৃথিবীটাকে আল্লাহ কি একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবে? বুঝেন বুঝেন কি প্রশ্ন করলো? যে আল্লাহ কি এই পুরা ধরিত্রীকে, এই পুরা ধরাধামকে, এই পুরা পৃথিবীটা একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবে? তো আল্লাহর ওলি ওই বুজুর্গ এলেম না থাকার কারণে সে বলে, না না, এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? ইবলিস তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে ওই মজমা থেকে বের হয়ে বলে, এই আল্লাহর ওলির 70 বছরের ইবাদত একটা কথার কারণে নষ্ট হয়ে গেছে। সে কুফরি করেছে, সে জানতেও পারে নাই, সে বুঝতেও পারে নাই, তার এই শউরই নাই। ছোট্ট একটা কথা বলেছে, আল্লাহ অক্ষম, আল্লাহ পারেন না, আল্লাহ করতে পারবেন না। তো এই বুজুর্গ তাহাজ্জুদ গুজার হবার পরেও, এই বুজুর্গ এইভাবে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার পরেও, প্রতি সোমবারে রোজা রাখার পরেও, এত বড় আল্লাহর ওলি হবার পরেও একটা ছোট্ট কথার কারণে পুরো জিন্দেগীর আমল নষ্ট করে ফেললো। এবার ইবলিস বলে, চলো এক আলেমের মজমায় যাই। তো যেতে যেতে এক বড় আলেমের মজমায় গেল, গিয়া দেখে ওই আলেম নামাজ পড়তেছে না, ওই আলেম কোন প্রকার ইবাদতে মগ্ন নয়। তিনি কি করতেছেন? কিছু মানুষকে নিয়ে খুশ গল্প করতেছেন, হাসাহাসি করতেছেন। ওই আলেমের কাছে গিয়ে ইবলিস জিজ্ঞেস করে, হুজুর, আমার একটা ছোট্ট প্রশ্ন। ওই আলেম বলেন, বলো তোমার কি প্রশ্ন? ইবলিস বলে, আমার প্রশ্ন হলো, আল্লাহ কি এই পুরা পৃথিবীটাকে একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবে? ওই আলেম বলেন, আল্লাহ অবশ্যই পারবে, আল্লাহ অবশ্যই। ইবলিস বলে, কেমনে? ওই আলেম বলে, কেমনে তা জানি না, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু বানাতে চান, মেহনত করেন না, মাশাক্কাত করেন না, কষ্ট করেন না, মুজাহাদা করেন না। আল্লাহ শুধু বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে ওই বস্তু হয়ে যায়। আল্লাহ যখন চাবেন ছোট্ট ডিমের ভিতরে এই পুরা পৃথিবীটাকে ঢুকাতে চাইবেন, আল্লাহ কুন বললে সাথে সাথেই তা হয়ে যাবে। ইবলিস তার চেলা চামুন্ডা নিয়ে বাহিরে আসে আর বলে, দেখ, এই মোল্লা, এই আলেম নিজের ঈমানকেও বাঁচাইলো, পুরা জাতির ঈমানকেও রক্ষা করেছে। বুঝেন বুঝেন। আর ওই আবেদ নিজের জাহালতের কারণে, মূর্খতার কারণে, এলেম না থাকার কারণে ওই আবেদ তার 70 বছরের আমলকে নষ্ট করে দিয়েছে। এই জন্য আবেদ মারা গেলে, বুজুর্গ মারা গেলে আমি খুশি হই না, আলেম মারা গেলে ইবলিস খুশি হয়। বর্তমান বাংলাদেশেও দেখবেন, অমুক পীরের দরবারে রুমাল না দিলে, উরসে না গেলে তাদের কোনো কিছু শুভ হয় না।
কিন্তু ওই কুলাঙ্গাররাই এই দেশের আলেম ওলামা মারা গেলে এদের শরীর চুলকায়। এদেরই এই লোকগুলোই আমাদের বাংলাদেশের শীর্ষ আলেমদের নাম শুনলে শরীর চুলকায়। কারণ হলো এরা হলো ইবলিসের বংশধর, এরা ওই মানুষ রূপী ইবলিস। যেই ইবলিস বুজুর্গ মরলে খুশি হয় না, আলেম মরলে শ্যাম্পেন পার্টি দেয়। আলেম মরলে খুশি হয়, কারণটা কি? আলেম নিজের ঈমানও বাঁচায়, পুরা জাতি উম্মতের ঈমানও বাঁচায়। জন্য অনেকের ভালো লাগে না, আলেমদের কথা মজা লাগে না। আমি আরেকটা এই আয়াত যেটা পড়েছিলাম এটার তরজমা করে শেষ করি। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কে বাড়িয়ে দিয়েছেন? তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়া আলেমদের মর্যাদা কমাইতে পারবা না। কমাতে পারবে? যারা হাত ভেঙে দেবার হুমকি দেয় আল্লাহ এদেরকে কাঠ গড়ায় দাঁড় করায় মুসলেকে দেবার ব্যবস্থা আল্লাহ করে দেন। এগুলো কে করেন? কে করেন? ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বাড়িয়েছেন মর্যাদা। তাকান নিজের চেহারার দিকে, নিজের চেহারার দিকে তাকান। আল্লাহ আমাদের চেহারায় কিছু আমলওয়ালা অঙ্গ দিয়েছেন, কিছু ইলমওয়ালা অঙ্গ দিয়েছেন। ইলমওয়ালা অঙ্গ এবং আমলওয়ালা অঙ্গ একবার তাকিয়ে দেখেন। আমার এই হাত আমলওয়ালা অঙ্গ, মানে এই হাত দিয়ে আমি আমল করি, কাজ করি, কর্ম করি, বুঝেন? আমি ধরি, আমি ছাড়ি, এর মানে আমার এই হাতটা আমলওয়ালা অঙ্গ। আমার এই পা আমলওয়ালা অঙ্গ, আমি হাঁটি, আমি দৌড়াই, আমি বসি, এর মানে আমার পা আমলওয়ালা অঙ্গ। কিন্তু তাকান আল্লাহ কিছু ইলমওয়ালা অঙ্গ দিয়েছেন। আমার এই জবান ইলমওয়ালা অঙ্গ, এই জবান ইলমওয়ালা অঙ্গ। আমার জবানে কোনো কিছু লাগে কুওয়াতে জায়গা দিয়েছেন আল্লাহ। আমার জবানে কোনো কিছু লাগে, আমি বলতে পারি এটা তিতা, আমি বলতে পারি এটা মিষ্টি, আমি বলতে পারি এটা টক, এর মানে আমার এই জবান ইলমওয়ালা অঙ্গ। আমার এই চোখ কুওয়াতে বাসা, আমার এই চোখ ইলমওয়ালা অঙ্গ। আমার এই চোখ দিয়ে আমি তাকিয়ে বলতে পারি এখন সন্ধ্যা, না না এখন রাত, না না এখন দুপুর, না না এখন বিকাল, এটা লাল, এটা নীল, এটা হলুদ, এটা মানুষ, এটা গরু, এটা ছাগল। এর মানে আমি নির্ণয় করতে পারি কিভাবে? আমার চোখ দিয়ে। এর মানে আমার এই চোখটা ইলমওয়ালা অঙ্গ। আমার এই নাক, আমার এই নাক কুওয়াতে সামেতা, আমার এই নাক ঘ্রাণওয়ালা অঙ্গ। এর মানে ঘ্রাণওয়ালা অঙ্গ, এটা ইলমওয়ালা অঙ্গ। আমি ঘ্রাণ শুনে বলতে পারি, ঘ্রাণ নিয়ে বলতে পারি এটা আতরের ঘ্রাণ, এটা তো ময়লার ঘ্রাণ, এটা রজনীগন্ধার ঘ্রাণ, এটা ওই অমুক আতরের ঘ্রাণ। এর মানে আমার এই নাকটা ইলমওয়ালা অঙ্গ, আমার এই কানটা ইলমওয়ালা অঙ্গ। আমি কণ্ঠ শুনে আওয়াজ শুনে বলতে পারি এটা মানুষের আওয়াজ, এটা গরুর আওয়াজ, এটা ছাগলের আওয়াজ। এর মানে আমার এই কানটা ইলমওয়ালা অঙ্গ। আমার এই ত্বকটা ইলমওয়ালা অঙ্গ, আমার এই ত্বকটা ইলমওয়ালা অঙ্গ। কোনো কিছু লাগে আমি বলতে পারি এটা ঠান্ডা, এটা গরম, এটা মিশ্র। এর মানে আমার এই ত্বক ইলমওয়ালা অঙ্গ। আমার এই মগজ ইলমওয়ালা অঙ্গ। আমার এই মগজ দিয়ে আমি অনুধাবন করতে পারি, আমি বুঝতে পারি, এর মানে মগজটা ইলমওয়ালা অঙ্গ। তাকিয়ে দেখেন ইলমওয়ালা অঙ্গ নাক, ইলমওয়ালা অঙ্গ চোখ, ইলমওয়ালা অঙ্গ জবান, ইলমওয়ালা অঙ্গ ত্বক, ইলমওয়ালা অঙ্গ কান। আল্লাহ উপরে রেখেছেন, আমলওয়ালা অঙ্গকে আল্লাহ নিচে রেখেছেন। কোন জায়গায় রেখেছেন? ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে আমি ইলম দেই এদের মর্যাদা আমি উঁচু করে দেই। কে উঁচু করে দেন? কে উঁচু করে দেন? একটা উদাহরণ দিয়ে শেষ আমার কথা। আপনাদের এই জাউয়া বাজারে নাই মনে হয়, যদি সিলেটে আছে, ঢাকায় আছে, নারায়ণগঞ্জে আছে টেক্সটাইল মিল। টেক্সটাইল মিলে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন শ্রমিক ওয়ার্কারকে, আচ্ছা বাবা তুমি সপ্তাহে মাসে কয়দিন কাজে আসো? সে বলবে প্রত্যেক দিন আসি। সরকারি ছুটি ছাড়া আমাদের কোনো ছুটি নাই। বুঝেন বুঝেন। যদি জিজ্ঞেস করেন কয় ঘন্টা ডিউটি করো, সে বলবে কেন? আমি ডিউটি করি কমপক্ষে 8 ঘন্টা, আবার 8 ঘন্টা ওভারটাইম করি। এর মানে 16 ঘন্টা এভরিডে ডিউটি করি, প্রতি মাস ডিউটি করি, 30 দিন ডিউটি করি। যদি জিজ্ঞেস করেন বেতন কত, সর্বোচ্চ বলবে 20,000, 25,000, 30,000। ভুল বলতেছি? ভুল বলতেছি? কথা কি বুঝতেছেন আমার? তো এই আমলওয়ালা ওয়ার্কার, আমলওয়ালা কর্মচারী যে আমল করে 16 ঘন্টা, কয়দিন করে? 30 দিন করে, বেতন 30,000। এবারে জিজ্ঞেস করেন আচ্ছা এই টেক্সটাইল মিলের মূল ইঞ্জিনিয়ার তিনি মাসে কয়দিন আসে? বলবে 4-5 দিন।
আচ্ছা ওনার বেতন কত? বলবে 5 লাখ। কত? বড় বড় টেক্সটাইল মিলের এক একজন ইঞ্জিনিয়ার মাসে একদিন আসে, এর বেতন 4 লাখ 5 লাখ। এখন সমস্ত ওয়ার্কাররা মিলে যদি রাস্তা অবরোধ করে, হরতাল ডাকে, ধর্মঘট ডাকে, যে আমি প্রতিদিন ডিউটি করি 16 ঘন্টা, ডিউটি করি পুরা 30 দিন, বেতন আমার 30,000, ইঞ্জিনিয়ার আসে BMW দিয়ে, ইঞ্জিনিয়ার আসে এসি গাড়ি দিয়ে, ইঞ্জিনিয়ার আইসা মাসে 4-5 দিন থাকে, থাইকা একটু ডিউটি করে চলে যায়, তার বেতন কেন 5 লাখ? মানি না, মানবো না। যদি রাস্তা অবরোধ করেন, যদি চিল্লান স্লোগান দেন, তো ওই টেক্সটাইল মিলের মালিক, ওই ফ্যাক্টরির মালিক থানায় ফোন দিবে, থানা না পারলে ঢাকায় ফোন দিবে, দাঙ্গা পুলিশ আসবে, র্যাব আসবে, ওয়ার্কারের পাছায় বাড়ি দিবে আর বলবে, আহম্মদ তুই ওয়ার্কারের আমল বেশি, ইঞ্জিনিয়ারের এলেম বেশি। ইঞ্জিনিয়ারের কি বেশি? ওই আমল, ওই এলেমওয়ালা ইঞ্জিনিয়ার মাসে একদিন যদি আমার ফ্যাক্টরিতে না আসতো, তাহলে তুমি সলিমউদ্দিন আমল করার সুযোগ পাইতা না। আমল করার সুযোগ পাওয়া যাইত। এই আলেমরা আছে বলেই এখনো আমাদের দেশের মানুষের ঈমান আকীদা ঠিক আছে। না ভুল বলতেছি? এই নিকটতম অতীতের আকাবিরদের কিতাবে পাইছি এই ঘটনা, বলি আবার মনে পড়লো। ওই জমানায় এক পণ্ডিত বের হয়েছে খ্রিস্টানদের মধ্যে, যে আইসা মানুষের ঈমানকে ধোঁকা দিয়ে প্রশ্ন করতো। আইসা প্রশ্ন করতো, আচ্ছা আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? কি প্রশ্ন? আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? তো সব মানুষ যারাই বলে হ্যাঁ পারেন, তাকে ওই ইবলিস উত্তর দেয়, তাহলে তো আল্লাহ দুইজন। বোঝেন আমার কথা? যে আল্লাহর মতো যদি আরেক আল্লাহ বানান, তাহলে আল্লাহ কয়জন হয়ে যায়? দুইজন হয়ে যায়। আর যদি আপনি বলেন না না আল্লাহ আল্লাহর মতো কাউকে বানাতে পারেন না, তাহলে সে আবার ডাবল প্রশ্ন করে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নাকি সব কিছুর উপরে সক্ষম। তো আল্লাহ তার মতো আরেকজন বানাতে পারেন না, তাহলে আল্লাহ অক্ষম। এখন যদি বলেন সক্ষম তাহলে সমস্যা, আর যদি বলেন সক্ষম না তাহলে সমস্যা। তো প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, ধর্মদ্রোহী হয়ে যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে ওই নাস্তিকটা গেল এক আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? ওই আলেম বলেন অবশ্যই পারেন, অবশ্যই। ওই লোক বলে তাহলে তো আল্লাহ দুইজন। কয় না না আল্লাহ একজন। বুঝলা কথা? আমি আবার বলি। প্রশ্ন করা হলো, আল্লাহ কি আল্লাহর মতো কাউকে বানাতে পারেন? আলেম বলেন হ্যাঁ পারেন। তাহলে আল্লাহ দুইজন? কয় না আল্লাহ একজন। ওই লোক বলে তাহলে হুজুর আপনি মনে হয় আমার প্রশ্ন বুঝেন নাই। ওই আলেম বলেন তুমি আমার উত্তর বুঝো নাই। তুমি আমার উত্তর বুঝো? ওই কেমনে বুঝি নাই? ওই আলেম বলে শোনো, তুমি বলেছো আল্লাহর মতো আরেকজন বানাতে, তো আল্লাহ যেহেতু সবকিছুর উপরে সক্ষম, আল্লাহ বানাতে পারেন, কিন্তু বানালে এটা আল্লাহর মতো হবে না, কারণ আল্লাহ খালেক, আর যেটা বানাবেন এটা মাখলুক, আর খালেক আর মাখলুক তো জীবনও এক হয় না। আরে আহম্মদ তুমি বলতেছো আল্লাহর মতো, তো আল্লাহর মতো, আল্লাহ তো খালেক, আল্লাহ তো স্রষ্টা, তো তিনি যেটা বানাবেন এটা তো মাখলুক, বানানো জিনিস। যে বানায় কারিগর আর বানানো বাড়ি কি এক হয়? হবে রে ভাই? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তো আলেম ওলামারা এইভাবে আপনার আমার ইমানের পাহারাদার। কিসের পাহারাদার? এলেম শিখবেন কোত্থেকে? এখন তো আমাদের দেশে নতুন নতুন পণ্ডিতের আবিষ্কার হয়েছে। হুজুররা মাদ্রাসাত গিয়া মায়ের মুড় খাইয়া দিয়ে শিখে, আমরা নিজে নিজে আলিফ বা তা সা পড়ে আল্লামা। এরকম লোক আছে কি নাই? এটার উত্তর দিয়ে আমি শেষ করতেছি। যারা নিজে নিজে আল্লামা হয়, নিজে নিজে আল্লামা হয়, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এক নম্বরে বলেছেন আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে অনেক অনেক মানুষকে পথভ্রষ্ট জাহান্নামী বানাই। কিসের মাধ্যমে বানাই? ইউদিল্লু বিহি কাসীরা। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেন এই কোরআন পড়ে মানুষ গোমরা হয়, কোরআন পড়ে পথভ্রষ্ট হয়। এরপর আবার আল্লাহ বলেন ওয়ায়াহদি বিহি কাসীরা। আবার এই কোরআন পড়েই হাজারো লাখো কোটি মানুষ হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কোরআন পড়ে মানুষ গোমরা হয়,
কোরআন পড়েই হেদায়েত পায়। প্রশ্ন হলো কোন ব্যক্তি কোরআন পড়ে গোমরাহ হয়? আল্লাহ জবাব দিয়েছেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন একমাত্র কোরআন পড়ে গোমরাহ হয় ফাসিকরা। প্রশ্ন হলো হোয়াট ইজ ফাসিক? ফাসিক কি জিনিস? মুফাসসির কেরাম জবাব দিয়েছেন ফাসিকের আসল অর্থ হলো ওই পশুকে বলে যেই পশু নিজের গলা থেকে আনুগত্যের রশিকে খুলে ফেলে। মানে মনিবের কথা মানে না, বড়র কথা মানে না, মুরব্বীর কথা মানে না, নিজে নিজে পণ্ডিতি করে কোরআন পড়ে, এরাই ফাসিক। এরা কোরআন পড়েও জাহান্নামী। এরা পড়ে কোরআন, নিজে নিজে আল্লামাতুদ্দাহার হয়, বলে যে আমি অতীতের কোন আকাবির কোন মুফাসসির থেকে আমি তাফসীর দেখি নাই, আমার মগজে যা আসছে আমি তাই লিখি, আমি কোন ওস্তাদের কাছে মাদ্রাসায় গিয়ে শিখি নাই, আমি আলিফ বা তা সা পড়ে পড়ে। এরাই হলো এই ফাসিক, কোরআন পড়ার পরেও জাহান্নামী দল। আমরা বলতে পারি আমরা দ্বীন শিখেছি, নবীর কাছে যে দ্বীন এসেছি আমরা সেটা শিখেছি, আমরা উস্তাদের সূত্র পরম্পরায় শিখেছি। নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। বাইতুল্লাহ নাজিল করে দেন নাই কোরআন, উহুদ পাহাড়ে নাজিল করেন নাই। কোরআন বোঝার জন্য নবীকে শিক্ষক বানিয়েছেন, নবীকে শিক্ষক বানিয়েছেন। আমরা বলতে পারি নবীর দ্বীন আমরা পেয়েছি, নবী যেইভাবে শিখিয়েছেন আমরা সেইভাবে শিখেছি, কারণ আমাদের উস্তাদের সূত্র পরম্পরা নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত সূত্রবদ্ধ। আমি দ্বীন শিখেছি আমার উস্তাদ শাইখুল হাদিস কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তার উস্তাদ ছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এবং রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তাদের উভয়ের উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শেখ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শেখ আবু তাহের মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শেখ ইব্রাহিম আল কুরদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আহমদ আশ-শান্নবী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ শিহাবউদ্দিন আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ জৈনুদ্দিন জাকারিয়া আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আহমদ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ ইব্রাহিম আত-তানুখী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আবুল আব্বাস আদ-দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ সিরাজুল হুসাইন আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল আউয়াল আস-সিজ্জি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আব্দুর রহমান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল্লাহ আস-সারখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ মুহাম্মদ বিন ইউসুফ আল-ফিরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মক্কি বিন ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শেখ আলকামা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ ছিলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ থেকে দ্বীন শিখেছেন। জিবরাইল নবীর উস্তাদ। এর অনেক উত্তর উলামায়ে কেরাম দিয়েছিলাম, শুধু একটা উত্তর দিয়ে যাই। জিবরাইল নবীর উস্তাদ নয়, জিবরাইল হলো কলম। আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম। নবীজিকে আল্লাহ বললেন ইকরা, আপনি পড়েন ওই রবের নামে যিনি দয়ালু, যিনি করুণাময়, যিনি আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ আপনাকে শিখিয়েছেন কলম দিয়া। বুঝেন আপনি লিখতেছেন কলম দিয়ে লিখতেছেন, যদি একটা পিপিলিকা আপনার কলমের নিভের কাছে আসে, তার যেহেতু উপরে দেখার ক্ষমতা নাই, সে তার ওই ছোট্ট নজরে নিচে তাকায় দেখে বলবে লিখতেছে কে লিখতেছে, বলবে নিভে লিখতেছে। বোঝা না কথা, কারণ সে তো উপরে দেখে নাই। যদি আর একটু বড় প্রাণী আসে, একটু উপরে তাকাবে, তাকিয়ে বলবে না কলমে লিখতেছে। আর একটু উপরে তাকান, বলবে না আঙ্গুলে লিখতেছে। আর একটু উপরে তাকান, তাকিয়ে বলবেন না নিভেও লেখে না, কলমেও লেখে না, আঙ্গুলেও লেখে না, মানুষটা লেখে। কে লেখে? বুঝেন
কোন কলম শিক্ষক হয় না। যেই চক দিয়ে আপনি ব্ল্যাক বোর্ডে লিখলেন, পৃথিবীর কোন আহাম্মক বলে না ওই চক আপনার শিক্ষক। যেই কলম দিয়ে ছাত্রকে শিখালেন, কোন আহাম্মক বলবে না কলম কারো শিক্ষক। বলবে কলম শুধু মাধ্যম। বুঝেন বুঝেন, আল্লাহ বলেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ কলমের মাধ্যমে নবীকে শিখিয়েছেন। হুইজ কলম? কে এই কলম? কলম জিবরাইল। কলম জিবরাইল। প্রমাণ হলো নবীজিকে যখন জিবরাইল কোরআন শোনাচ্ছিলেন, নবীজি মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ বলেন না না নবী, তেলাওয়াত করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবী বারবার পড়ে মুখস্থ করা দরকার নাই, কারণ আমি আল্লাহ জিবরাইল নামক কলম দিয়ে পুরা 30 পারা কোরআন আমি আপনার সিনায় লিখে দিয়েছি। তো জিবরাইল নবীর উস্তাদ, শুধুমাত্র মাধ্যম। এই জন্য আমার শেষ কথা, 12টা বেজে গেছে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, সুপারিশকারী নষ্ট করবেন না। দুনিয়ার বিপদে পড়বেন, আমরাও বিপদে পড়ি, আমরাও বিপদে পড়ি, আমরা বিপদে পড়ি। আমাদের বিপদে পড়ি আর জেলখানায় যাই আর মেরে ফেলেন, আমরা তো খুশি। যত তাড়াতাড়ি মারবেন তত তাড়াতাড়ি জান্নাত, তত তাড়াতাড়ি কি। আর আলেম ওলামাদের বিরোধিতা করবা, চেহারা বিকৃত হয়ে যাবে। হাসরের ময়দানে মাঝে মাঝে দেখা হবে। ওই লোকটার ঘটনা বলেছি, যে বলেছে পানি আগায় দিয়েছিলাম, একটু খেদমত করেছিলাম, এর সুতায় মাফ পাবেন। আর যদি দেখা হয় হে আমার বিরুদ্ধে মামলা করছেন, আমার অহেতুক জ্বালাতন করছেন, আল্লাহর কাছে বলে শাস্তি আরো ডাবল করে দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের কদর বুঝে আলেমদের সান্নিধ্যে থেকে আল্লাহর প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।